আতত টেটু ঠেঙত টেটু সেরাতে যেন আতঙ্কর ছাপ হতাহতায় গুলি চুরন এলাকাত যার নাম হইলেই হাঁফে উঠত মানুষ। ইবলদি চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী শহীদুল ইসলাম উর্ফে বুশা দীর্ঘদিন ধরে অপরাধ জগতর অন্ধকার রাজত্ব তার বিচরণ তাইলেও অবশেষে কুখ্যাত এই সন্ত্রাসীরে অস্ত্রসহ গ্রেপ্তার করছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব 7। র্যাব জানায় 2 সন্ত্রাসী গ্রুপ টেম্পু এবং বুশা বাহিনী নিয়মিত আধিপত্য বিস্তারের চেষ্টা চালাইত ভদ্রাট এলাকা জুড়ে। নিয়মিত চাঁদাবাজি অপহরণ সহ ভয়ভীতি প্রদর্শন করে মাইনসুতুন টিএফএসে আতাইলেও নেই আসিল তারা মূল হাস। এর আগে এই এলাকার অন্যতম শীর্ষ সন্ত্রাসী টেম্পুরও গ্রেপ্তার করা হয়েছে। গত 9 জুলাই 2025 তারিখে চট্টগ্রাম মহানগরীর চাঁদগাঁও থানাধীন খতিবের হাট এলাকায় অবৈধ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে 2টি সন্ত্রাসী গ্রুপের মধ্যে প্রকাশ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এই 2টি গ্রুপ হচ্ছে একটি বুশা বাহিনী আর একটি টেম্পু বাহিনী। টেম্পু বাহিনীর লিডার হচ্ছে ইসমাইল হোসেন টেম্পু, যে বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক গ্রেপ্তার হয়ে জেল হাজতে আছে। ডিসেম্বরের 20 তারিখ রাত 9:30 র্যাব 7 চট্টগ্রামের উগ্র আভিযানিক দল চট্টগ্রাম মহানগরী চাঁদগাঁও থানাধীন ফিনলে সাউথ সিটি এলাকাতে অভিযান পরিচালনা করে শীর্ষ সন্ত্রাসী ও মাদক সম্রাট শহীদুল ইসলাম প্রকাশ বুশারে উগ্র পিস্তল ও 9 রাউন্ড গুলি সহ আটক করতে সক্ষম হয়। চাঁদগাঁও থানাধীন ফিনলে সাউথ সিটি সেন্টারের সামনে অভিযান চালিয়ে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ও মাদক সম্রাট চট্টগ্রামের চাঁদগাঁও সহ অন্যান্য থানার হত্যা চেষ্টা, ছিনতাই, মাদক সহ 42টি মামলার আসামি শহীদুল ইসলাম প্রকাশ বুশা তাকে গ্রেফতার করে র্যাব 7 চট্টগ্রামের একটি আভিযানিক দল। গ্রেফতারকালে তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, 9 রাউন্ড গুলি সহ একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। র্যাব তার চাঁদাবাজিকেও বাধা প্রদান করলে ও তার নিজস্ব গ্রুপের সন্ত্রাস দ্বারা জোরপূর্বক অপহরণ করে বদ্রাট খাঁচাবাজার দিগন্ত হাজা টাওয়ার এলাকার নিজস্ব একটা নাস্তানাত টর্চার সেলত লই যায় নির্যাতন করত এবং এর তার গোপন নেটওয়ার্ক আছে যার মাধ্যমে ও আগত আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পাই যেত। গ্রেফতারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অন্যান্য তথ্য থেকে জানা যায় যে সে চট্টগ্রাম মহানগরীর চাঁদগাঁও এবং পাঁচলাইশ এলাকার অস্ত্র ও মাদক ব্যবসা, তার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তার যদি কেউ অবাধ্য হতো অথবা কেউ চাঁদা দিতে অস্বীকার করত তাহলে তাকে উক্ত টর্চার সেলে গ্রেপ্তার করা হতো বলে জানা যায়। কিন্তু গত 21 জুলাই 2025 সালে যৌথ বাহিনীর একটি অভিযানের মাধ্যমে তার সেই টর্চার সেলটি ঘুরিয়ে দেওয়া হয়। গ্রেপ্তারকৃত আসামির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রক্রিয়াধীন আছে। আমরা নিয়মিত অস্ত্র আইনে তার বিরুদ্ধে মামলা করে আমরা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব। এর আগেও বুশারে বেশ কয়েকবার গ্রেপ্তার করা হয়েছে, তবে বারবার আইনের ফাঁক দিয়ে বাইরে যায় এই শীর্ষ সন্ত্রাসী। এবার অন্তত যেন তার বিচারগান নিশ্চিত ইয়েনি প্রত্যাশা এলাকাবাসীর। C+ টিভি চট্টগ্রাম।